আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়ালসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে বিএনবিসি 2015-এ উইন্ডলোড ক্যালকুলেশন কীভাবে করে তার প্রসিডিউরটা দেওয়া আছে, আমরা অনেকেই সেই জিনিসটা বুঝতে পারি না, সেটা আমি একটু ব্যাখ্যা করব। তো বিএনবিসি 2015-এ 2.4 মানে হচ্ছে ভলিউম 2 এবং 6 পার্ট 6-এ 44 পেজে উইন্ডলোড ক্যালকুলেশন আছে। তো তা মেথড 2 যেটা, সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল প্রসিডিউর। তো সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে 2.4.9.5 এই যে সেকশন, এটাতে আলোচনা করছে কিউজেড ইকুয়াল টু, একটা সূত্র লেখা আছে, এটা যদি আমি বড় করে দেখাই তো সেটা হচ্ছে কিউজেড ইকুয়াল টু 0.00613 ইন্টু ক্যাজেড ইন্টু ক্যাজেডটি ইন্টু ক্যাডি ইন্টু বি স্কোয়ার ইন্টু আই। তো এখানে কোনটা কি সেটা আমাদের একটু বুঝতে হবে, এবং কোনটা কোন ফ্যাক্টর সেটা কিভাবে আমরা নিব তা আমি একটু আলোচনা করতেছি। তো আমরা কিউজেড, যেটা হচ্ছে ভেলোসিটি প্রেশার, তো প্রথমে আমাদের উইন্ড লোড ক্যালকুলেশন করার জন্য আমাদের প্রথমে ভেলোসিটি প্রেশার বের করতে হবে। তারপরে সেই ভেলোসিটি প্রেশারকে আমরা ডিজাইন উইন্ড লোড প্রেশারে নিব, ডিজাইন উইন্ড প্রেশারে। তারপর সেই ডিজাইন উইন্ড প্রেশারকে এরিয়া দ্বারা গুণ করলে সেটা আমরা উইন্ড ফোর্স পাবো। তো এখানে ক্যাজেট হচ্ছে ভেলোসিটি প্রেশার এক্সপোজার কোএফিসিয়েন্ট। তো তার জন্য একটা চার্ট দেওয়া আছে, সেটা হচ্ছে 6.88 পেজে। এখানে বলা আছে ভেলোসিটি প্রেশার এক্সপোজার কোএফিসিয়েন্ট, এটা কেএইচ এবং ক্যাজেট একই। তো ক্যাজেট হচ্ছে একটা সমতল বিল্ডিং, সেটা হচ্ছে আমরা জানি সাধারণত বাসাবাড়ির ছাদ একদম সমান হয়, সমতল হয়। কিন্তু যদি কোনো আমরা টিনের যে ঘরগুলো আছে বা স্টিল ট্রাসের যে ঘরগুলো আছে সেগুলো একটু চৌচালা যে স্টিল স্ট্রাকচারগুলো হয়, তার জন্য যদি আমরা কখনো উইন্ডলোড ক্যালকুলেশন করি সেক্ষেত্রে কিন্তু আমরা কেএইচ নিব, মানে একই কথা, ক্যাজেট আর কেএইচ একই, তবে হাইটটা চেঞ্জ হবে। তো এখানে এক্সপোজার এ, বি এবং সি এই তিনটার জন্য তিনটা কলাম আছে। তো এক্সপোজার এ কি, এক্সপোজার বি কি এবং এক্সপোজার সি কি সেটা আমাদের বুঝতে হবে। তো এক্সপোজার এ হচ্ছে যে ঘনবসতিপূর্ণ এলাকায়, যেখানে আমার বিল্ডিংয়ে বাতাসের প্রবণতা কম, বাতাস কম লাগবে, আমার বিল্ডিংয়ের উপর চাপ কম পড়বে, সেটা হচ্ছে এক্সপোজার এ। আর তার চেয়ে যদি একটু কম ঘনবসতিপূর্ণ এলাকা হয়, এক্সপোজার এ হচ্ছে আরবান এবং সাব আরবান এরিয়া, আর এক্সপোজার বি হচ্ছে রুরাল এরিয়া, এবং এক্সপোজার সি হচ্ছে বলা হয় যে সি এরিয়া আর কি, মানে যেখানে ঘনবসতি একদম নাই বললেই চলে। তো আমি যদি চিন্তা করি যে আমার বিল্ডিংটা করব আমি ঢাকায়, এবং সেটা হচ্ছে আমার ধরলাম আমি 70 ফিট হাইটের জন্য আমি একটা ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখাবো যে যদি আমি ঢাকায় 70 ফিট উচ্চতায় আমার যে কলাম, ওই পয়েন্টে উইন্ড ফোর্সটা কত আসবে। তো 70 ফিটকে মিটারে নিতে হবে, তো মিটারে নিলে 21.34 হবে। তো তার জন্য এক্সপোজার এতে আমি একটা ভ্যালু পাচ্ছি, সেই ভ্যালুটা হচ্ছে 0.8189। তো সেটা আমি নিলাম। তারপরে হচ্ছে ক্যাজেটটি হচ্ছে টোপোগ্রাফিক ফ্যাক্টর। সেটা মানে হলো আমার বিল্ডিংটা কি কোনো সমতল রিজিয়নে নাকি কোনো অসমতল, মানে হচ্ছে কোনো পাহাড় চূড়ায় বা খুব উঁচু এরিয়া যেখানে হচ্ছে বাতাস খুব বেশি লাগবে। যদি আমি কোনো উঁচু এরিয়াতে বিল্ডিং করি, উঁচু ভূমিতে, তখন বাতাসের প্রবণতা অনেক বেশি থাকবে আমার বিল্ডিংয়ের উপর। তো তার জন্য একটা বড় সূত্র দেওয়া আছে, ক্যাজেট টি ইকুয়াল টু 1 প্লাস K1 K2 K3। তো আমি সেদিকে আলোচনা করতে যাচ্ছি না। আমি যেহেতু ঢাকায় বিল্ডিং করার জন্য আমার ক্যাজেটটির ভ্যালু কত হবে সেটা আলোচনা করব। তো তার জন্য আমাদের বিএনবিসি 2.4.7-এ এখানে ক্যাজেটটি যদি সমতল হয়, সমতল এরিয়ায় হয়, তাহলে ক্যাজেটটির মান 1। তো ঢাকায় তো ল্যান্ডের আমরা জানি যে এটা সমতল, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু 1 চুজ করব। তারপরে হচ্ছে ক্যাডি হচ্ছে ডিরেকশনালিটি ফ্যাক্টর। এটার জন্য একটা চার্ট দেওয়া আছে, মানে টেবিল দেওয়া আছে, সেটা হচ্ছে 89 পেজে। বিল্ডিং স্ট্রাকচার টাইপ, মানে স্ট্রাকচার টাইপের উপর নির্ভর করে সেই পয়েন্টগুলো দেওয়া আছে, ফ্যাক্টরটা নিতে হবে। তো
তো আমি যেহেতু বিল্ডিং করব এবং সেটা মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেম, তার জন্য 0.85। যদি আমি কোনো ট্যাঙ্ক করতাম অথবা চিমনি করতাম, সেই ক্ষেত্রে কিন্তু আমার ভ্যালুগুলো নিচেরগুলো নিতে হইতো। তো আমি যেহেতু বিল্ডিং করব, তো আমি 0.85 চয়েস করলাম। এরপর হচ্ছে ভেলোসিটি ভি। তো এই ভেলোসিটি হচ্ছে আমাদের সারা বাংলাদেশের টোটাল যে আমাদের মানচিত্রটা, এই মানচিত্রটাকে বিভিন্ন রিজিয়নে ভাগ করা হয়েছে, যে কোন এরিয়াতে কী পরিমাণ বাতাস আসতে পারে। তো সেই বাতাসের যে ভেলোসিটি সর্বোচ্চ কত হতে পারে সেটা তারা অ্যানালাইসিস করে হয়তো 50 বছর বা 100 বছরের অ্যানালাইসিস ডাটা তারা নিয়ে এখানে দিয়ে রাখছে। তো সেটাই আমাদের ডিজাইন ভেলোসিটি। তো তার জন্য একটা টেবিল দেওয়া আছে। তো টেবিলটা হচ্ছে 6.86 বা 87 পেজে। তো আমরা যেহেতু ঢাকায় চিন্তা করতেছি, তো আমার কিন্তু 65.7 ঢাকার ভেলোসিটি মিটার পার সেকেন্ডে, এটা আমার ভেলোসিটি, ডিজাইন ভেলোসিটি। তারপর হচ্ছে ইম্পর্টেন্সি ফ্যাক্টর, সেটা হচ্ছে আই। তো ইম্পর্টেন্সি ফ্যাক্টর হচ্ছে আমার বিল্ডিংটা কতটুকু ইম্পর্টেন্ট তারপর, এবং আমাদের ওয়াইন্ড ভেলোসিটি, বাতাসের গতির উপর নির্ভর করে কিন্তু আমাদের সেটা নিতে হবে। এখানে 1, 2, 3, 4 এই 4টা ভাগে ভাগ করা হয়েছে বিল্ডিংকে। তো এখানে 2 নম্বরটা হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং, এবং 3 নম্বরটাকে বলা হয় স্কুল, এবং 4 নম্বরটা হচ্ছে হসপিটাল। তো আমরা যেহেতু 2 নম্বর মানে হচ্ছে আমরা যেহেতু রেসিডেন্সিয়াল বিল্ডিং করব, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নিতে হবে 1। তো এখানে 2টা কলাম আছে, একটা কলাম হচ্ছে ভেলোসিটি 44-এর চেয়ে কম হবে, আরটা হচ্ছে 44-এর চেয়ে বেশি হবে। যেহেতু আমাদের ভেলোসিটি 44-এর চেয়ে বেশি, মানে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 1 চুজ করতে হবে। তো সবগুলো যদি আমি ভ্যালু এই সূত্রে ইনপুট করি, তাহলে কিন্তু আমি একটা ভেলোসিটি প্রেশার পাবো, সেটা হচ্ছে কিউজেড। তো তারপরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিজাইন ভেলোসিটি, সরি ডিজাইন উইন্ড প্রেশার। মানে আমি তো পেলাম ভেলোসিটি প্রেশার, তো সেটাকে আমি এই সূত্রে যখন আমি আবার ইনপুট করব, তখন আমি পাবো ডিজাইন উইন্ড প্রেশার। কারণ আমি কিন্তু ভেলোসিটি প্রেশারকে আমি ইনপুট করতে পারবো না আমার বিল্ডিংয়ে, সেটাকে আমি ডিজাইন উইন্ড প্রেশার করে তার সাথে এরিয়া গুণ করে তা আমার ফোর্স বের করতে হবে। তো ডিজাইন উইন্ড প্রেশার হচ্ছে পি ইকুয়াল টু কিউ ইন্টু জে সিপি, জে ইন্টু সিপি মাইনাস কিউআই ইন্টু জে সিপিআই। তো এটা কিন্তু ইনপুট করলে অটোমেটিক আমার কিলো নিউটন পার মিটার স্কোয়ারে আসবে। তো এখানে 2.4.11.2 এখানে দেওয়া আছে রিজিড বিল্ডিং অফ অল হাইট। যেহেতু আমার বিল্ডিংটা রিজিড, তো আমার বিল্ডিংটা রিজিড কিনা তার চেক করতে হবে, সেটা আমরা একটু পরে করতেছি। তো তার জন্য আমার এই সূত্র। তো ভেলোসিটি প্রেশার সেটা হচ্ছে কিউজেড, যেটা আমরা একটু আগে বের করছি। তো তারপরে হচ্ছে জি, যা হচ্ছে গাস্ট ফ্যাক্টর। তো গাস্ট ফ্যাক্টরের জন্য 2.4.8, যা হচ্ছে 6.50 এই পেজে দেওয়া আছে। তো তার জন্য বলছে যে যদি আমাদের বিল্ডিংটা রিজিড হয়, তো সেই ক্ষেত্রে আমাদের ভ্যালু নিতে হবে 0.85। আর যদি রিজিড না হয়, ফ্লেক্সিবল হয়, সেক্ষেত্রে অন্য একটা সূত্র দেওয়া আছে, অনেক বড় একটা সূত্র। তো আমি দেখি আগে আমার বিল্ডিংটা রিজিড কিনা। তো রিজিডের জন্য শর্ত যা তা বিএনবিসিতে বলা আছে, সেটা হচ্ছে বিল্ডিংয়ের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যদি 1-এর চেয়ে বেশি হয়, তবে সেটা রিজিড বিল্ডিং। ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে এফ। তো এফ ইকুয়াল টু 1/টি, তার মানে আমার টি ভ্যালুটা দরকার। তো টির জন্য বিএনবিসির 6.2.38-এ একটা সূত্র দেওয়া আছে, টি ইকুয়াল টু সিটি ইন্টু এইচ এন টু দি পাওয়ার এম। তো এখানে সিটি একটা ফ্যাক্টর এবং এম একটা ফ্যাক্টর, আর এইচ এন হচ্ছে আমার বিল্ডিংয়ের টোটাল হাইট। টেবিল 6.2.20-তে একটা চার্ট দেওয়া আছে, সেটা হচ্ছে স্ট্রাকচার টাইপের উপর নির্ভর করে। তা আমার স্ট্রাকচারটা কি কংক্রিট মুভমেন্ট রেজিস্টিং স্ট্রাকচার, নাকি হচ্ছে স্টিল মুভমেন্ট, অথবা অন্য কিছু। তো তার জন্য সিটি এবং এম এর ভ্যালু দেওয়া আছে। তো আমার বিল্ডিংটা যেহেতু কংক্রিট মুভমেন্ট রেজিস্টিং ফ্রেমস, তো সেক্ষেত্রে সিটি এবং এম এর ভ্যালু আমি চুজ করলাম। তো এটা যদি আমি ওই সূত্রে ক্যালকুলেশন করি, তাহলে আমি দেখলাম যে টি ইকুয়াল টু 0.7323, আর এফ ইকুয়াল টু 1/t। সো
এফ এর ভ্যালু একের চেয়ে বেশি। তো একের চেয়ে যেহেতু বেশি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আমাদের হচ্ছে বিল্ডিংটা রিজিড বিল্ডিং, এবং রিজিড বিল্ডিংয়ে গাস্ট ফ্যাক্টর হচ্ছে 0.85, এখানে দেওয়া আছে রিজিড বিল্ডিংয়ের গাস্ট ফ্যাক্টর 0.85। তো আমরা গাস্ট ফ্যাক্টর 0.85 চুজ করলাম। এরপরে হচ্ছে সিপি, মানে হচ্ছে এক্সটার্নাল প্রেশার কোএফিসিয়েন্ট। আমাদের বিল্ডিংয়ে প্লেনের উপর এক্সটার্নাল কি প্রেশার আসবে তার কোএফিসিয়েন্ট হচ্ছে সিপি। তো তার জন্য একটা চার্ট দেওয়া আছে। তো এই চার্টে এল বাই বি এর সাপেক্ষে সিপি ভ্যালু নিতে হবে, মানে সেটা উইন্ডওয়ার্ড ওয়ালে হতে পারে, লিওয়ার্ড ওয়ালে হতে পারে, অথবা সাইড ওয়াল হতে পারে। তো এল এবং বি এর এটা আমাদের একটু বুঝতে হবে যে কোনটা এল এবং কোনটা বি। আমরা যদি আমাদের বিল্ডিং একটা প্লেন চিন্তা করি, এটা হচ্ছে আমাদের একটা প্লেন। তো যদি এক ডিরেকশনে বাতাস আসে, তাহলে এই বি হচ্ছে এটা, যেটা হচ্ছে আমার বাতাসের ডিরেকশনের পারপেন্ডিকুলার, আর যেটা প্যারালালে থাকবে যে পার্শ্বটা সেটা হচ্ছে আমার এল। এখানে আমি B50 এবং L50 লিখছি। যদি আপনার বিল্ডিং 100 ফিট হইতো লম্বা এল এবং বি হইতো 50, তখন কিন্তু আপনার এল বাই বি এর ফ্যাক্টর হইতো 2। আপনি ওইটাকেই বি নেবেন যে যে পার্শ্বটা হচ্ছে উইন্ডের যে ডিরেকশনে নিতেছেন, মানে আপনি এক ডিরেকশন চিন্তা করতেছেন একবার, সেটার জন্য আপনার বি হবে এটা। আর যখন জেড ডিরেকশন চিন্তা করবেন তখন কিন্তু বি হবে আপনার এল, মানে এল এ আপনার বি হবে তখন। তো আপনি প্লেনটা নিয়ে একবার এক ডিরেকশন চিন্তা করবেন, একবার জেড ডিরেকশন চিন্তা করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এল কোনটা বি কোনটা। প্রথম যেটা এল হবে পরবর্তীতে সেটা বি হবে। এটা হচ্ছে আমার বিল্ডিং এর এলিভেশন। তো এটা আমি এক ডিরেকশনে বাতাস চিন্তা কল্পনা করতেছি, এবং এটা হচ্ছে হাইট ওয়াই ডিরেকশনে। এরপর হচ্ছে উইন্ডোর ডিরেকশন, যেদিকে আমার এই বিল্ডিং এটা প্লেন, তো এটা উইন্ডোর ডিরেকশন এইদিকে কল্পনা করলে লিওয়ার্ড ডিরেকশন কিন্তু তার অপর পাশে চিন্তা করতে হবে, যে এইখানে যদি আমি বাতাস দিই তো তার ভিতরে একটা ইন্টারনাল প্রেশার ক্রিয়েট করবে, এবং তার অপর পাশে একটা লিওয়ার্ড ডিরেকশন মানে সাকশন কাজ করবে, সেটা কিন্তু প্রেশারের বিপরীত দিকে, মানে হচ্ছে আমি যে ডিরেকশনে বাতাস আসতেছে ওই দিকেই, তবে এই ওয়ালের বিপরীত দিকে। এটা এই ওয়াল সোজা মানে এই ওয়ালের দিকে কাজ করতেছে, এবং এটা ওয়াল থেকে বাহির দিকে কাজ করতেছে। তো এই সিপি ভ্যালুটা আমরা কিভাবে নিব? সিপি ভ্যালু হচ্ছে আমাদের নিতে হবে এই টেবিল থেকে এল বাই বি। তার জন্য উইন্ডওয়ার্ড ওয়ালে হচ্ছে এল বাই বি এর মান সব ভ্যালুর জন্য 0.8, এল বাই বি যতই হোক তার জন্য 0.8 সিপি। কিন্তু লিওয়ার্ড ডিরেকশনে এল বাই বি এর মান যদি 0 থেকে 1 হয় তার জন্য -0.5, এবং 2 জন্য হচ্ছে -0.3। তো যেহেতু আমার ভ্যালুটা 1, সেই ক্ষেত্রে আমি -0.5 চুজ করব লিওয়ার্ড ডিরেকশনে এল বাই বি এর মান, সিপির মান। তারপরে হচ্ছে কিউআই, মানে হচ্ছে ইন্টারনাল প্রেশার। তো ইন্টারনাল প্রেশার একটু আগে আমি আপনাদের দেখাইছি। এটা হচ্ছে আমার ভিতরে প্লেনের ভিতরে যখন আমার একটা বিল্ডিংয়ের এক পাশ থেকে বাতাস আসবে, তখন ভিতরে একটা প্রেশার অটোমেটিক তৈরি হবে। মানে এই পাশ থেকে যখন প্রেশার ক্রিয়েট হবে, তখন এই পাশ থেকে অটোমেটিক ভিতর থেকে আমরা জানি এখানে প্রেশারের সূত্রটা কাজে লাগবে। যে কোনো একটা বল যখন আমরা বাহিরে প্রেশার ক্রিয়েট করি, তখন কিন্তু বলের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ভিতরে একটা ইন্টারনাল ফোর্স ক্রিয়েট করে। সেটাই হচ্ছে আমরা একটা সূত্র পড়ছি 9-এ। তো এই জিনিসটা এই জায়গায় কাজে লাগছে। তারপরে আসতেছে জিসিপিআই। তো সেটা হচ্ছে ইন্টারনাল প্রেশার কোএফিসিয়েন্ট। তো তার জন্য টেবিল একটা দেওয়া আছে 6.61 পেজে। এখানে এনক্লোজ এবং পার্শিয়ালি এনক্লোজ এবং হচ্ছে ওপেন বিল্ডিং, এই তিনটা কন্ডিশনের জন্য কী কী ভ্যালু হইতে পারে তার একটা টেবিল দেওয়া আছে। তো আমাদের বিল্ডিংটা হচ্ছে এনক্লোজ বিল্ডিং, মানে আবদ্ধ বিল্ডিং। তো এর জন্য আমার দুইটা ভ্যালু 0.18 এবং -0.18। তো কখন প্লাস হবে কখন মাইনাস হবে তা যদি একটু দেখি, যখন আমি উইন্ডওয়ার্ড ডিরেকশন চিন্তা করব তখন কিন্তু ইন্টারনাল প্রেশারটা তার বিপরীত দিকে কাজ করতেছে। তার মানে হচ্ছে এদিকে যদি পজিটিভ ধরি এটা হচ্ছে নেগেটিভ, তার
মানে আমি -0.18 নিব এখানে। আর যখন লিওয়ার্ড ডিরেকশনে প্রেশার বের করব তখন হচ্ছে এটা যেদিকে কাজ করতেছে এবং ইন্টারনাল প্রেশার সেদিকে কাজ করতেছে, তার মানে আমি 0.18 পজিটিভটা নিব। তো সবগুলো ভ্যালু যদি আমি এখন এই সূত্রে ইনপুট করি, তার জন্য আমি উইন্ডোড প্রেশারের জন্য আমি এই ভ্যালুটা পাবো 1.72, এবং তার ভ্যালুগুলো আমি যদি আপনাদের বলি যে কিউ হচ্ছে 2 যেটা আমি আগে বের করছিলাম, এবং জি হচ্ছে 0.85 যেটা হচ্ছে গাস্ট ফ্যাক্টর, সিপি হচ্ছে 0.8, এল বাই বি 1 তার কারণে আমার 0.8 সব ভ্যালুর জন্যই উইন্ডোড ডিরেকশানে। তারপর হচ্ছে -2 কিউআই ইন্টারনাল প্রেশার, সেটা মাইনাস, এবং হচ্ছে জি হচ্ছে জিসিপিআই হচ্ছে ইন্টারনাল প্রেশার কোএফিসিয়েন্ট, সেটা আমি মাইনাস দিছি, কারণ হচ্ছে আমরা এখানে দেখে আসছি যে উইন্ডোড প্রেশারের সময় যে ডিরেকশনে উইন্ডোড প্রেশার কাজ করতেছে তার বিপরীত দিকে ইন্টারনাল প্রেশার কাজ করতেছে, সেই কারণে আমার কিন্তু মাইনাসটা নিতে হবে। এর পরবর্তী যদি আমি লিওয়ার্ড প্রেশারটা বের করি, তো সেক্ষেত্রে 2, তারপরে জি এর ভ্যালু হচ্ছে 0.85 এবং সিপির ভ্যালু -0.5, সেটা আমরা দেখছি চার্টে। এল বাই বি এর ভ্যালু যখন হবে 1, তখন লিওয়ার্ড ডিরেকশনে সিপির ভ্যালু -0.5। তারপর হচ্ছে কিউআই এর ভ্যালু 2 এবং জিসিপিআই এর ভ্যালু 0.18, সেটা পজিটিভ, কারণ লিওয়ার্ড ডিরেকশনে যেদিকে লিওয়ার্ড ডিরেকশন কাজ করতেছে এবং ইন্টারনাল প্রেশার সেদিকে কাজ করতেছে, সেই কারণে 0.18 আমি পজিটিভ নেব। তো এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে হবে -1.21। তো আমি একটা উচ্চতার জন্য, সেটা হচ্ছে 70 ফিট উচ্চতার জন্য আমি এই দুইটা ভ্যালু পেলাম, এবং হচ্ছে এক ডিরেকশানে যদি আপনি জেড ডিরেকশানে কল্পনা করেন তার জন্য আরও দুইটা ভ্যালু পাবেন, 70 ফিটের জন্য আপনি 4টা ভ্যালু পাবেন। এরকমভাবে প্রত্যেকটা মিটার, মানে আমি 70 ফিট চিন্তা করছি মানে 21 মিটার, আপনি যদি এরকমভাবে প্রত্যেক তালায় তালায় একটা বিল্ডিংয়ের প্রত্যেক তালায় আপনি লুপটা দিতে চান, তাহলে আপনার প্রত্যেক তালায় তালায় আপনার ক্যালকুলেশন করতে হবে, প্রত্যেক ফ্লোরে ফ্লোরে। তো এই ক্যালকুলেশন করার জন্য আপনার এক্সেল শিট করা লাগবে, কারণ এক্সেল শিট ছাড়া আপনি এইভাবে ক্যালকুলেশন করতে অনেক সময়ের ব্যাপার, আর এক্সেল শিটে আপনারা জানেন যে খুব সহজেই ক্যালকুলেশন করা যায়। তো এক্সেল শিটে কীভাবে করা যায় সেটা আমি আপনাদের সামনে কোনো একদিন দেখাবো। তো আপাতত ভালো থাকেন, আসসালামু আলাইকুম।